ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যারা WhatsApp এ কথা বললেন বা আপনাদের যে চ্যাট হিস্টোরি রয়েছে সেগুলা কিভাবে আপনারা ব্যাকআপ করবেন এবং ব্যাকআপে রাখবেন কিভাবে আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। আপনারা অনেকেই কিন্তু WhatsApp এ বিভিন্ন ধরনের ডকুমেন্টস আদান-প্রদান করে থাকেন। তো এই ডকুমেন্টসগুলা যখন ডিলিট হয়ে যায় তখন কিন্তু আপনারা ব্যাকআপ নিতে পারেন না। তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনারা চ্যাট হিস্টোরিটি আপনারা আপনাদের Gmail এ অথবা আপনার গ্যালারিতে ব্যাকআপ করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখানে আরো একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স ফার্স্ট অফ অল আপনারা WhatsApp এর যে হোম পেজ রয়েছে এখানে আসার পর আপনারা এই যে ডান দিকে 3 মিনিট ডট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই সেটিংসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করলে এখানে দেখতে পারবেন চ্যাট নামে আরও একটি অপশন। এখানে আপনারা চ্যাট অপশনে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে দেখুন চ্যাট রয়েছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করলে আপনারা নিচের দিকে একদম নিচের দিকে দেখুন রয়েছে এখানে 3টি অপশন রয়েছে, আপনারা দেখতে পারবেন। ফার্স্টের দিকে রয়েছে চ্যাট ব্যাকআপ। এই যে চ্যাট ব্যাকআপ, আমরা যে চ্যাটগুলা ব্যাকআপ করতে যাই সেটা কিন্তু আমরা এখান থেকে চ্যাট ব্যাকআপে ক্লিক করে আমরা এটা করতে পারবো। তারপর আরও 2টি অপশন আছে, সেটি আমরা পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো। তো আমি চ্যাট ব্যাকআপে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লাস্ট যে ব্যাকআপটি হয়েছে সেটা কিন্তু নেভার দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমরা এখনও ব্যাকআপ দেইনি। যদি আমরা ব্যাকআপ দিতে যাই তাহলে এখান থেকে ব্যাকআপে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাকআপ হয়ে যাবে। তবে এখানে আরও একটি অপশন রয়েছে, দেখুন এখানে কিন্তু ব্যাকআপ নিতে হলে আপনাদের এখানে একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। আর এই গুগল অ্যাকাউন্টটি আপনার মোবাইলে যে জিমেইল রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনারা এখানে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি 3টি জিমেইল রয়েছে আমার, যেকোনো একটি এখান থেকে চুজ করে নিতে পারবো। আপনারা যে জিমেইলটি রয়েছে সেটি এখানে ক্লিক করে টিক মার্ক করে এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি এই যে দেখুন নোটিফিকেশন, এখান থেকে আমরা কিন্তু এই জিমেইলটি অ্যাড করে নেব। তো এখানে একটু সময় লোডিং হচ্ছে। তো আপনাদের বলে রাখি আপনারা সেম প্রসেসটি কিন্তু অবলম্বন করতে হবে। তো এখানে আমরা এই জিমেইলটি এড করে তারপর আমরা ব্যাকআপ করে নেব। আমাদের চ্যাট যে অপশন রয়েছে বা চ্যাটের যে হিস্টোরি রয়েছে সবগুলো কিন্তু ব্যাকআপ করতে হবে। তো দেখুন এখানে কিন্তু জিমেইলটি রয়েছে, আর এখান থেকে এই জিমেইলের যে কন্টিনিউ অপশন রয়েছে নিচের দিকে দেখুন, এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিবেন। তো এখান থেকে কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু সেট আপ হয়ে যাবে আমাদের চ্যাট ব্যাকআপে, আমাদের জিমেইলটি সেট আপ হয়ে যাবে। আর সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমাদের জিমেইলের মাধ্যমে কিন্তু আমরা সকল চ্যাট হিস্টোরি রয়েছে সবগুলো কিন্তু আমরা জিমেইলের মাধ্যমে নিতে পারবো। আমাদের গুগল যে সার্ভিস রয়েছে, গুগল প্লে সার্ভিস রয়েছে, সেখানে কিন্তু গেলে আমাদের সকল চ্যাট হিস্টোরি পেয়ে যাব। তো এখানে দেখুন আমাদের জিমেইলটি এড হয়ে গেছে। এখন আমরা চাইলেও কিন্তু এখান থেকে ব্যাকআপ করে নিতে পারবো। তো এখানে আরও একটি অপশন রয়েছে, দেখুন ম্যানেজ গুগল স্টোরেজ। তো আপনাদের যদি এখানে যদি আপনাদের স্টোরেজ যদি ফুল থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ফাইল ম্যানেজ এটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনাদের ফাইল ম্যানেজার যেটি রয়েছে মোবাইলে সেটা কিন্তু এখানে আপনারা জিমেইল না দিয়েও সেট আপ করতে পারবেন। তো এখানে দেখুন অটোমেটিক ব্যাকআপ, তো এটাকে আপনারা ডেইলি দিয়ে দিবেন। এখানে যদি মান্থলি দেন তাহলে 1 মাস পরে পরে কিন্তু অটো ব্যাকআপ হবে। তো এখানে আমি কিন্তু মান্থলি না দিয়ে সরাসরি দিয়ে দিলাম যে অটোমেটিক ব্যাকআপ ডেইলি। তারপর হচ্ছে ইনক্লুড ভিডিও, অর্থাৎ এখানে আপনার যে ভিডিওগুলো ব্যাকআপ নিতে চান তাহলে এখানে ইনক্লুড ভিডিও আপনারা এখানে এই যে দেখুন টিক মার্কটি আমরা অন করে দিলাম। তো এখান থেকে আমরা এই সুইচটি অন করে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা ব্যাকআপে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখুন এখানে ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকিং আপ মেসেজ, অর্থাৎ সাথে সাথে কিন্তু ব্যাকআপে স্টার্ট হয়ে গেছে। আমাদের জিমেইলের মাধ্যমে কিন্তু আমরা সকল চ্যাট হিস্টোরি ব্যাকআপ নিতে পারবো। তো এখান থেকে স্টার্ট হয়ে গেছে, আপনারা একটু ওয়েট করতে হবে। আমি দেখিয়ে দেবো কিভাবে এই যে ব্যাকআপ হচ্ছে বা কোথায় গেলে আপনারা পেয়ে যাবেন এই মেসেজগুলা বা এই ফটো অথবা ভিডিও সবগুলো কিন্তু আপনারা আপনাদের জিমেইলে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। আপনারা যাদের গুগল প্লে সার্ভিস একটি অ্যাপস রয়েছে সেটিতে গেলেও কিন্তু আপনারা এই মেসেজগুলো অথবা ফটো ভিডিও সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন ব্যাকিং আপ মেসেজ দেওয়ার পর আমরা এখান থেকে যদি নোটিফিকেশনে একটু ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ব্যাকআপ। তো এখান থেকে আমরা একটু সময় ওয়েট করতে হবে। দেখুন এখানে কিন্তু কত এমবি অথবা কত জিবি ব্যাকআপ হবে সম্পূর্ণ কিন্তু এখানে দেখাবে। তো এর জন্য আপনারা একটু সময় ওয়েট করতে হবে। দেখুন এখানে কিন্তু প্রিপারিং গুগল স্টোরেজ ব্যাকআপ,
এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে কিন্তু ব্যাকআপ নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা 90% কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে 100% যখন পূর্ণ হবে তখন কিন্তু আমরা আমাদের ব্যাকআপ মেসেজগুলা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে দেখুন আপলোডিং 3 এমবি, তারপর হচ্ছে 45 এমবির মতো আমরা কিন্তু এখান থেকে ব্যাকআপ করতে পারবো। কারণ আমার চ্যাট হিস্টোরিতে এত কিছু লোডিং নেই বা এত কিছু মেসেজ নেই। যার জন্য আমরা কিন্তু অল্প কিছু এমবিতেই কিন্তু আমাদের মেসেজগুলা ডাইভার্ট করে আমরা এই যে ব্যাকআপ নিতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, আপনারা এই সিস্টেমটি অন করে রাখবেন যাতে অন্যান্যরা যে মেসেজটি দিবে বা আপনার যে বিভিন্ন চ্যাট স্টোরি রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক আপনার গুগল প্লে সার্ভিসে বা জিমেইলের মাধ্যমে কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। আপনারা কখনো হারাবেন না এই চ্যাট স্টোরি বা আপনার মেসেজগুলো আপনারা চাইলেও কিন্তু যে কোনো সময় আপনারা ব্যাকআপ নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।